যুব কম্পিউটার, ভারতীয় কম্পিউটার, জাতীয় কম্পিউটার, এই সমস্ত নাম শুনে কম্পিউটার প্রশিক্ষণটিকে সরকারি মনে করছো। আবার তোমাকে যুব নাম মানেই সরকারি এমনটাও বোঝানো হচ্ছে। সার্টিফিকেটে অশোক স্তম্ভ বসিয়ে সেটা কতটা গ্রহণযোগ্য সেটাও নিশ্চয়ই বোঝানো হয়েছিল। কম্পিউটার তো আমরা প্রত্যেকেই শিখছি বা শিখেছি, কিন্তু কোথা থেকে শিখছি, কি শিখছি, কতটাই বা শিখছি, এটা কখনো যাচাই করে দেখিই না। কারণ কম্পিউটার শিক্ষাটাকে আমরা সব সময় সাধারণ বলেই মনে করে এসেছি, তাই হয়তো এই বিষয়গুলি কখনো যাচাই করার চেষ্টাই করিনি। তবে আমরা কম্পিউটার ছাড়া বর্তমানে যে কতখানি অন্ধ তা যে কোনো চাকরির ক্ষেত্রে, আবার সাইবার ক্যাফেতে গিয়েই বুঝতে পারি। যুব, জাতীয়, ভারতীয় ইত্যাদি নানান শব্দ ব্যবহার করে বর্তমানে বহু বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের সরকারি বলে দাবি করে। তাই ভর্তি হওয়ার আগে অবশ্যই একবার যাচাই করে তবেই ভর্তি হবে। তোমরা যারা প্রাইভেট স্কুল কলেজ থেকে পড়াশুনো করেছো, তোমরা তোমাদের মার্কশিট সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবে কোনো প্রাইভেট সংস্থা তাদের সার্টিফিকেট ও মার্কশিটে কোনো রকম অশোক স্তম্ভ ব্যবহার করতে পারে না। আর যদি কোনো প্রাইভেট সংস্থা তাদের সার্টিফিকেটে অশোক স্তম্ভ ব্যবহার করেও থাকে, তা সম্পূর্ণরূপে বেআইনি। তাই যদি চাই সঠিক শিক্ষা প্রতিষ্ঠান ও সঠিক শিক্ষা, তাহলে ভর্তি হতে হবে ভারত সরকার স্বীকৃত তথ্য প্রযুক্তি উন্নয়ন পর্ষদের মান্যতাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রয়েছে আমাদের শাখা। ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেবে আমাদের লোগোযুক্ত ব্যানার সেন্টারে আছে কিনা। মিথ্যে প্রতিশ্রুতি নয়, ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়াই হলো আমাদের প্রধান লক্ষ্য।